মানবদেহের ভেতরে ঘটে চলা কোনো জটিল প্রক্রিয়াকে চাক্ষুষ করা, ভাবুন তো একবার। এটা এখন আর শুধু কল্পনার বিষয় নয়। আজ আমরা দেখব কিভাবে একটা ব্রঙ্কিয়াল স্প্যাজম মানে শ্বাসনালীর খিঁচুনিকে অ্যানিমেশনের মাধ্যমে একেবারে জীবন্ত করে তোলা হয়। আর এই প্রযুক্তি কিভাবে ডাক্তার থেকে শুরু করে রোগী পর্যন্ত সবার জন্য চিকিৎসা বিজ্ঞানকে বোঝার ধরনটাই পাল্টে দিচ্ছে। অ্যানিমেটরদের সামনে চ্যালেঞ্জটা ছিল ঠিক এই রকমই। তাদের লক্ষ্য ছিল মানবদেহের শ্বাসনালীর ভেতরে ঢুকে একটা অত্যন্ত বাস্তবসম্মত 3D অ্যানিমেশন তৈরি করা। চলুন তাহলে এই অসাধারণ যাত্রার গভীরে যাওয়া যাক। তো যে কোনো ভালো গল্পের মতো এটারও একটা শুরু আছে। মূল ঘটনা মানে স্প্যাজমটা শুরু হওয়ার আগে চলুন দেখে নিই শ্বাসনালীর ভেতরে সুস্থ আর স্বাভাবিক পরিবেশটা ঠিক কেমন থাকে। একবার শুধু কল্পনা করুন তো, আমরা যেন একটা মাইক্রোস্কোপিক ক্যামেরায় চড়ে মানবদেহের ভেতরে ঢুকে পড়েছি। আমাদের চারপাশে শ্বাসনালীর গোলাপি দেয়াল যা জীবন্ত কোষে তৈরি, সবকিছু একদম শান্ত, সুস্থ, স্বাভাবিক। নিঃশ্বাস প্রশ্বাসও চলছে একেবারে ছন্দে ছন্দে। এই যে সুরঙ্গের মতো পথটা আমরা দেখছি, ডাক্তারি ভাষায় একেই বলে ব্রঙ্কিওল। এটা আসলে ফুসফুসের ভেতরে থাকা অসংখ্য ক্ষুদ্র শ্বাসনালীর একটা অংশ। আমাদের পুরো ঘটনাটা কিন্তু এই ব্রঙ্কিওলের ভেতরেই ঘটবে। কিন্তু এই শান্ত ছন্দময় পরিবেশটা বেশিক্ষণ থাকল না। এখন আমরা দেখব কিভাবে এক মুহূর্তের মধ্যে সবকিছু ওলটপালট হয়ে যায়, যখন একটা আকস্মিক ঘটনা এই স্বাভাবিক অবস্থাকে পুরোপুরি বিপর্যস্ত করে দেয়। এই প্রশ্নটাই কিন্তু আমাদের গল্পের একেবারে কেন্দ্রে। কি হতে পারে যখনই মসৃণ পথটা হঠাৎ করে ভয়ঙ্করভাবে সংকুচিত হয়ে যায়? চলুন এর পরের ধাপে উত্তরটা খুঁজে নেওয়া যাক। এবং ঠিক তাই ঘটে। কোনো রকম আগাম সংকেত ছাড়াই শ্বাসনালীর চারপাশের পেশিগুলো অনিয়ন্ত্রিতভাবে সংকুচিত হতে শুরু করে। এটা একটা আকস্মিক আর অনৈচ্ছিক খিঁচুনি যা মুহূর্তের মধ্যে পুরো পরিবেশটাকেই বদলে দেয়। এই প্রক্রিয়াটার একটা গালভরার নাম আছে, ব্রঙ্কো কনস্ট্রিকশন। এর ফলে কি হয়? চৌড়া শ্বাসনালীটা হঠাৎ করেই একদম সরু হয়ে যায়। যেমনটা এখানে দেখা যাচ্ছে, পথের আকারে একটা নাটকীয় পরিবর্তন আসে, যা স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসকে প্রায় অসম্ভব করে তোলে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। আসল নাটক তো শুরু হয় এরপর। এই আকস্মিক খিঁচুনির পর শুরু হয় আরও মারাত্মক কিছু জৈবিক প্রতিক্রিয়া। চলুন দেখি এই স্প্যাজমের ফলে পরিস্থিতি কিভাবে আরও জটিল হয়ে ওঠে। এই স্লাইডটা কিন্তু পুরো প্রক্রিয়াটা দারুণভাবে দেখাচ্ছে। প্রথমে দেখুন, পেশি সংকুচিত হওয়ার কারণে টিস্যুগুলো ফুলে লাল হয়ে যায়, মানে ইনফ্লেমেশন হয়। তারপর শরীর নিজেকে বাঁচানোর জন্য ঘন হলুদ মিউকাস বা শ্লেষ্মা তৈরি করতে শুরু করে। আর শেষে এই শ্লেষ্মা পুরো পথটাকেই প্রায় বন্ধ করে দেয়। ভাবুন তো, এই ধরনের ভিজুয়ালাইজেশন একজন রোগীকে তার অবস্থা বুঝতে কতটা সাহায্য করে, আগে যেটা শুধু ডাক্তাররাই কল্পনা করতে পারতেন। আচ্ছা, ঘটনাটা তো আমরা দেখলাম, কিন্তু প্রশ্ন হলো, এত জীবন্ত, এত বাস্তবসম্মত একটা দৃশ্য তৈরি করা কিভাবে সম্ভব হলো? চলুন এবার এই অসাধারণ ভিজুয়াল তৈরির পেছনের প্রযুক্তি বা বলা যেতে পারে জাদুটা নিয়ে কথা বলা যাক। মানে এই যে একটা ভয়াবহ অনুভূতি যা আমাদের মনেও ছাপ ফেলে যাচ্ছে, এটা আসলে সম্ভব হয়েছে কিছু দারুণ প্রযুক্তির জন্য। এই স্লাইডটি সেই প্রশ্নই করছে, এর পেছনের আসল রহস্যটা কি? এখানেই সেই রহস্যের উত্তর। অ্যানিমেটররা ব্যবহার করেছেন আনরিয়েল ইঞ্জিন 5 এর মতো শক্তিশালী টুল। এটা কিন্তু শুধু গেম বানানোর জন্য না, এখন মেডিকেল সিমুলেশনেও রীতিমতো বিপ্লব এনেছে। 8K রেজলিউশনের মানে ছবিটা এতটাই পরিষ্কার যে মেডিকেল ছাত্রছাত্রীরা প্রতিটি কোষের পরিবর্তন পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে পারে। সিনেম্যাটিক লাইটিং আর সাবসারফেস স্ক্যাটারিংয়ের মতো কৌশল টিস্যুকে একেবারে জীবন্ত করে তোলে। আর এই সব কিছুর ভিত্তি হল মানবদেহের নিখুঁত অ্যানাটমি। আর দিনের শেষে আসল কথাটা হলো এটাই, এই প্রযুক্তির উদ্দেশ্য শুধু কিছু তথ্য দেখানো নয়, বরং দর্শককে, তিনি একজন রোগী, ছাত্র বা গবেষক যাই হন না কেন, তাকে সেই অভিজ্ঞতার অংশ করে তোলা। যখন একজন হাঁপানির রোগী ঠিক এভাবেই দেখতে পান তার শ্বাসনালীতে কী ঘটছে, তখন তার নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ এবং সচেতনতা দুটোই কিন্তু বেড়ে যায়। এখানেই এর আসল সার্থকতা। তাহলে শেষ করার আগে এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক, যখন এই প্রযুক্তি রোগীর শিক্ষা, মেডিকেল ছাত্রদের প্রশিক্ষণ, এমনকি নতুন ওষুধ আবিষ্কারের গবেষণায় নিয়মিত ব্যবহার হবে, তখন আমাদের স্বাস্থ্যখাত
কতটা বদলে যাবে। সার্জনরা অপারেশনের আগে জটিল প্রক্রিয়াগুলো সিমুলেট করতে পারবেন, রোগীরা কঠিন রোগ সম্পর্কে সহজে বুঝতে পারবেন, আর গবেষকরা হয়তো কম্পিউটারের পর্দাতেই নিরাময়ের পথ খুঁজে পাবেন। এই ভিজুয়ালাইজেশন শুধু একটা সুন্দর ছবি নয়, এটা ভবিষ্যতে চিকিৎসার একটা ঝলক। এই প্রযুক্তি আমাদের নিজেদের শরীরকে বোঝার পদ্ধতিকে কিভাবে পরিবর্তন করবে